মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে একটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মালি বেবি হয় তাদের নারী ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার হয় তাদের নারী ছেঁড়া ধন হয় না, কিন্তু নারী কাটা ধন হয়। সিজারে কিসের কষ্ট? শুধু পেট কাটে। 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়। হয়তোবা সিজার করার আগে অ্যানেস্থেসিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা। 8 ঘন্টার মধ্যে 3টে সেলাইন শেষ হয়, কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইনজেকশনটা সারা জীবন কষ্ট দেয়। কখনো অবশ হয়ে থাকে, আবার কখনো বসা থেকে ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী কিছু ওঠানো যায় না। তবুও আমরা সবকিছু করি এবং করার চেষ্টা করি, করতেও হবে, কারণ আমরা যে মেয়ে। বিশ্বাস করো, যখন অবসর মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। 24 ঘন্টায় 24টা সেলাইন চলে, আর কাটা জায়গায় কি যে কষ্ট হয় বলার মতো না। তার সাথে খিঁচুনি, শরীরের কাঁপুনি, হাতের ক্যানোলায় স্যালাইন চলছে। কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার থাকবে তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই। তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছো। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়। মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে। তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার। প্রসাবের রাস্তায় ক্যাথেটার নিথর শরীর থরথর কাঁপছে, মাথাটাও ভারী হয়ে আসে। তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। তারপরও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি? মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চাদের প্রতি টান নেই, তাহলে কেমন লাগে কথাটা শুনতে? খুব কষ্ট লাগে তখন। আর তাই এত কিছু উপেক্ষা করেও জীবনের শেষ সময়ে অধিকাংশ মায়ের জায়গা কেন হয় বৃদ্ধাশ্রমে? কেউ কি এর উত্তর দিতে পারেন?